ঈশ্বরের বাক্য থেকে দেখব রক্তস্রাবে আক্রান্ত মহিলা আরোগ্যতা। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 25 থেকে 34 পদ আমরা পাঠ করব। আর একটি স্ত্রীলোক 12 বৎসর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল, অনেক চিকিৎসার দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল, কেননা সে কহিল, আমি যদি কেবল উহার বস্ত্র স্পর্শ করিতে পাই তবে সুস্থ হইব। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে। তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? তাহার শিষ্যরা বলিলেন, আপনি দেখিতেছেন লোকেরা আপনার উপরে চাপাচাপি করিয়া পড়িতেছে, তবু বলিতেছেন, কে আমাকে স্পর্শ করিল? কিন্তু কে ইহা করিয়াছিল তাহাকে দেখিবার জন্য তিনি চারিদিকে দৃষ্টিপাত করিলেন। তাহাতে সেই স্ত্রীলোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া পরিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। আমেন, হালেলুয়া। আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি যখন এই পৃথিবীতে ছিলেন তখন তিনি অনেক অলৌকিক কার্য করেছেন। যাই নামে একজন সমাজের অধ্যক্ষ, তিনি জ্ঞানী গুণী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, আর তার মেয়ে 12 বছরের মেয়ে খুব অসুস্থ ছিল। আর এই জাইর যিশুর কাছে এসেছিল তার মেয়েকে যাতে যিশু সুস্থতা দান করেন। জাইরের এই আহ্বানে যিশু জাইরের বাড়িতে যাচ্ছিলেন তার মেয়েকে সুস্থতা দেবার জন্য। যখন যিশু জাইরের বাড়িতে যাচ্ছেন, তারপরে জাইরের বাড়ি থেকে খবর আসে যে তার মেয়েটি মারা গেছে। তখন তারা বলছে যে আর যিশুকে বিরক্ত করবে না, আপনার মেয়েটি মারা গেছে, সেটা এখন আর কোনো লাভ নেই। কিন্তু যিশু বলছেন সে মরেনি, সে ঘুমোচ্ছে। তো যিশু যখন তার বাড়িতে যাচ্ছেন তার মেয়েকে সুস্থ করার জন্য বা জীবিত করার জন্য, যখন তিনি জাইরের বাড়ি থেকে যাচ্ছেন, আর এই সময় আমরা একজন স্ত্রীলোককে দেখতে পাই। এই স্ত্রীলোক যে 12 বছর ধরে মহিলাদের একটি গোপন রোগ, তার রক্তস্রাব হতো, আর এই রোগে সে 12 বছর ধরে ভুগছিল। 12 বছর। আর এই 12 বছর ধরে সে অনেক চেষ্টা করেছে সুস্থ হওয়ার জন্য, তার সর্বশক্তি দিয়ে সে চেষ্টা করেছে। সে অনেক টাকা পয়সা ব্যয় করেছে, অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক চিকিৎসা করিয়েছে। বাইবেল কি বলছে যে তাতে তার কিছুই লাভ হয়নি, বরং তার আরো ক্ষতি হয়েছিল। অবশেষে সে যিশুর কথা শুনেছিল। যখন সে যিশুর কথা শুনেছিল, আর তার মনে যিশুর প্রতি একটু বিশ্বাস জেগেছিল। সে শুনেছিল যে যিশু এইরকম অলৌকিক কাজ করতে পারেন। তিনি মৃতকে জীবন দেন, তিনি অন্ধকে চোখের দৃষ্টি দেন, তিনি খঞ্জকে চলবার শক্তি দেন। এই স্ত্রী লোকটি যিশুর কথা শুনে তার মনে একটু বিশ্বাস জেগেছিল। সে মনে মনে স্থির করেছিল যে যদি আমি একবার যিশুর কাপড়টাকে স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। এই বিশ্বাসে সে কি করলো, ওই ভিড়ের মধ্যে যখন যিশু জাইরের বাড়ির দিকে যাচ্ছে, অসংখ্য মানুষ তাকে ঘিরে রয়েছে, তাকে ভিড় করে রয়েছে, আর এই ভিড়ের মধ্যে একজন স্ত্রীলোক সে যিশুকে স্পর্শ করার জন্য ওই ভিড়ের মধ্যে যিশুর দিকে আগাতে শুরু করল। হ্যাঁ, সে খুব সহজে যিশুর কাছে গিয়ে পৌঁছায়নি। আমরা
অনেক ঘটনা দেখেছি যেখানে অসুস্থ পীড়িত ব্যক্তিরা তারা যিশু কাছে প্রার্থনা নিবেদন করেছেন, চিৎকার করে যিশুকে ডেকেছেন, হে যিশু আমার প্রতি দয়া করুন। অনেকে এরকম ভাবে তার সামনে গিয়ে প্রার্থনা করেছে, দূর থেকে চিৎকার করেছে। কিন্তু এই যে ঘটনাটি, এই ঘটনাটি সমস্ত ঘটনা থেকে আলাদা। সে শুধু মনে মনে স্থির করেছে যে যদি আমি একবার তার কাপড়টাকে স্পর্শ করতে পারি তাতেই সুস্থ হয়ে যাব। সে মনে মনে স্থির করেছে এবং গোপনে এই কাজটি করছে, কেউ জানে না। আমরা দেখেছি যখন কেউ যিশুর সামনে এসে প্রার্থনা করেছে, অনুরোধ করেছে, তখন সেটা সবার সামনে প্রকাশিত হয়েছে যে তিনি অসুস্থ এবং তিনি সুস্থতার জন্য যিশু সাহায্য ভিক্ষা করছেন। কিন্তু এই স্ত্রী লোকটি গোপনে করছে, গোপনে সে মনে মনে চিন্তা করেছে, হৃদয় বিশ্বাস করেছে এবং সে কাজ করতে আরম্ভ করেছে। কেউ টের পাবে না, কেউ জানতে পারবে না, কোনো মানুষজন জানতে পারবে না যে আমি যিশু কাপড়টাকে স্পর্শ করেছি। লোকেরা জানতে পারবে না যে আমি মনে মনে স্থির করেছি। লোকেরা জানতে পারবে না আমার সমস্যা, আমার প্রার্থনা, কেউ জানতে পারবে না। সে মনে মনে স্থির করেছে এবং গোপনে এই কাজটি করার চেষ্টা করছে। হালেলুয়া। ওই ভিড়ের মধ্যে সে ধাক্কা খেতে খেতে যিশুর কাছে পৌঁছেছে, আর কোন রকমে সে হাতটা বাড়িয়ে যিশুর কাপড়টাকে স্পর্শ করেছে। যেই না স্পর্শ করার সঙ্গে সঙ্গে কিছু একটা অনুভূতি তার হয়েছিল, হয়তো তার শরীর কেঁপে উঠেছিল, বা সে সঙ্গে সঙ্গে এটাকে উপলব্ধি করেছিল যে তার মধ্যে কিছু প্রবেশ করেছে, কিছু তার মধ্যে এসেছে এবং তার যে 12 বছরের রক্তের স্রোত সেটা থেমে গেছে। হালেলুয়া, হালেলুয়া। সঙ্গে সঙ্গে তার শরীর টের পেল যে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেছে। যে রোগ সে 12 বছর ধরে বয়ে বেড়াচ্ছিল, অনেক চিকিৎসা করেছিল, অনেক ডাক্তার দেখিয়েছিল, অনেক অর্থ ব্যয় করেছিল, কিচ্ছু হয়নি। কিন্তু যেই না কাপড়টাকে স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে তার শরীর টের পেল যে সে সুস্থ হয়ে গেছে। এখন দেখুন, এই ভিড়ের মধ্যে সে ভাবছিল আমি গোপনে এই কাজটি করব, কেউ জানতে পারবে না। যিশু বলছেন কেউ আমাকে স্পর্শ করেছে, কেউ আমাকে স্পর্শ করেছে। যিশু বলছেন আমার মধ্যে থেকে শক্তি বেরিয়েছে। আমেন। যিশু কি বলছেন? আমার মধ্যে থেকে শক্তি বেরিয়েছে, কেউ আমাকে স্পর্শ করেছে। কে সে? অত লোকের ভিড়, লোকেরা চাপাচাপি করছে, ধাক্কাধাক্কি করছে, আর ওই ভিড়ের মধ্যে যিশু বলছে আমাকে কেউ স্পর্শ করেছে, তার কারণ আমার শরীর থেকে শক্তি বেরিয়েছে। এবং এই স্ত্রী লোকটি, সে যে যিশুকে স্পর্শ করেছে, সে তখন ভয়ে কাঁপতে কাঁপতে, তার কারণ একজন স্ত্রী লোকের কোন অপরিচিত পুরুষকে কখনো স্পর্শ করতে পারে না। এটা তখনকার দিনে সমাজের নিয়ম ছিল, জিহুদীদের মধ্যে নিয়ম ছিল। এটা খুবই অপরাধজনক একটি কাজ, খুবই ঘৃণ্য লজ্জাজনক একটি কাজ। আর সে এইরকম দুঃসাহস দেখিয়ে কাজটি করেছে। যিশু বলছে কে সে? আমার সামনে আসো। তখন এই স্ত্রী লোকটি কাঁপতে কাঁপতে যিশুর সামনে আসলো এবং কি ঘটনা ঘটেছে তার জীবনের সমস্ত ঘটনা সে দাঁড়িয়ে সেখানে সবার সামনে বলতে শুরু করলো। যিশু তার ঘটনা শুনে তিনি তাকে বললেন, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করেছে, তুমি শান্তিতে চলো। হালেলুয়া, হালেলুয়া। এই স্ত্রী লোকটি হয়তো ভেবেছিল যিশু তাকে বকবেন, যিশু তাকে অপমান করবেন, যিশু তাকে হয়তো এমন কিছু দুর্ব্যবহার করবেন, কিন্তু যিশু তার প্রতি তার প্রেমকে প্রদর্শন করলেন, তাকে উৎসাহিত করলেন, তার জন্য যে যিশু হৃদয়ে করুণা রয়েছে তিনি তা প্রকাশ করলেন। তুমি শান্তিতে চলে যাও, তুমি যেমন বিশ্বাস করলে তেমনই তোমার প্রতি হবে। হালেলুয়া। এই স্ত্রী লোকটি যিশুর কাছ থেকে কোনো ধমক, যিশুর কাছ থেকে কোনো তিরস্কার না পেয়ে বরং যিশুর করুণা আশীর্বাদ পেয়ে সেখান থেকে সে ফিরে গেল। হালেলুয়া। এই হলো পুরো ঘটনাটি। চলুন আমরা এই ঘটনার ভেতরে যাই এবং বিভিন্ন দিকগুলো আমরা একটু দেখি। আমরা মার্ক লিখিত সুসমাচার 5:25 থেকে 34 পদে লিপিবদ্ধ এই রক্তস্রাবে আক্রান্ত মহিলার ঘটনাটি যিশুর আরোগ্যতার শক্তি ও খ্রিস্টীয় জীবনে বিশ্বাসের যে কতটা গুরুত্ব রয়েছে তার একটি শক্তিশালী প্রমাণ আমরা দেখতে পাই। আমেন। এই বিবরণটি কেবল অলৌকিক আরোগ্যতার ঘটনাকেই তুলে ধরে না, বরং হতাশা,
বিশ্বাস এবং ঐশ্বরিক করুণার সম্পর্কে গভীর আধ্যাত্মিক সত্য আমাদের কাছে প্রকাশ করে। আসুন আমরা এই ঘটনাটি পর্যালোচনা করে দেখি আজকে এটি থেকে আমরা কি শিক্ষা আমরা লাভ করতে পারি। আমরা দেখব প্রথম পয়েন্ট, মহিলার হতাশা এবং তার দুরবস্থা। আমরা মার্ক লিখিত সুসমাচার তার 5:25 পত্রে পাঠ করি। আর একটি স্ত্রীলোক 12 বছর অবধি প্রদর রোগগ্রস্ত হইয়াছিল। আমরা এখানে দেখতে পাই এই স্ত্রীলোকটির সম্বন্ধে আমাদেরকে প্রথম যে বিবরণ দেয় যে সে 12 বছর ধরে প্রদর রোগগ্রস্ত ছিল। এই মহিলাটি ভয়াবহ একটা অবস্থার মধ্যে পড়েছিল। 12 বছর, বিশ্বাসী 12 বছর যদি একটা শরীর থেকে রক্ত বেরোতেই থাকে, আপনি বুঝতে পারছেন যে সেই শরীরটার অবস্থা কি হতে পারে। তার শরীর জীর্ণ হয়ে গেছিল, তার শরীর শুকনো হয়ে গেছিল, তার শরীরে সেইভাবে শক্তি ছিল না। সে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিল। তার জীবনের অবস্থা খুবই হতাশজনক ছিল। যখন কোন একটা রোগেতে আমরা আক্রান্ত হই, যদি আমাদের জীবনে কোনো রকম সমস্যা তৈরি হয় এবং সেটা বছরের পর বছর চলতে থাকে, 12 বছর মানে 1 যুগ ধরে নেওয়া হয়, কি তাই তো? তার মানে সে 1 যুগ ধরে তার এই রোগকে সে বয়ে বেড়াচ্ছিল। সে হতাশার মধ্যে পড়েছিল, কি হবে আমার জীবন, বোধহয় এই রোগেতেই শেষ হবে, বোধহয় এইভাবেই আমার মৃত্যু ঘটবে। আর এখান থেকে আর কোনো বেরোবার পথ নেই, এখান থেকে আর কোনো মুক্তির পথ নেই। হয়তো আমাদের জীবনে আমরা এটাই মেনে নেব, আমরা এটাই স্বীকার করবো যে আমরা এখান থেকে আর বেরোতে পারবো না, এইভাবেই আমাকে চলতে হবে, এইভাবেই আমাকে থাকতে হবে। এই স্ত্রী লোকটি এইরকম একটি হতাশা এবং দুরবস্থার মধ্যে সে 12 বছর ধরে পড়েছিল। 12 বছর ধরে সে হতাশা এবং দুরবস্থার মধ্যে তার দিন কাটাচ্ছিল। স্ত্রী লোকটি শারীরিকভাবে দুর্বল ছিলেন। তার খারাপ অবস্থার কারণে সামাজিকভাবে তাকে বহিষ্কৃত করা হয়েছিল এবং মানসিক ভাবেও সে ক্লান্ত ছিল। পুরাতন নিয়মে এরকম ব্যবস্থা ছিল, যখন স্ত্রীলোকদের যে মান্থলি যে সার্কেলটা হয়, যদি এরকম পিরিয়ডের মধ্যে যখন তারা থাকে, তারা ঈশ্বরের মন্দিরে যেতে পারবে না, তারা মন্দিরে যেতে পারবে না, তারা অশুচি। এখন অনেকে এরকম ভাবে জিজ্ঞাসা করেন যে আমার তো এই অবস্থা, আমি কি প্রভু দিতে পারবো, আমি কি চার্চে যেতে পারবো, আমি কি আরাধনা করতে পারবো? হ্যাঁ, পুরাতন নিয়মে এই ব্যবস্থাগুলো ছিল, কিন্তু নতুন নিয়মে ঈশ্বর আমাদের বাহ্যিক সুচিতা দেখেন না, ঈশ্বর আমাদের হৃদয়ের সুচিতা দেখেন। আমেন। সেটা এগুলো ম্যাটার করে না, কিন্তু পুরাতন নিয়মে এই ব্যবস্থা ছিল। যদি এই স্ত্রীলোকটি ওই ব্যবস্থার মধ্যে জীবনযাপন করছে, তার মানে প্রথমত তার এই রোগের জন্য সে অনেক অর্থ ব্যয় করেছিল। তার মানে তার আর্থিক দুরবস্থার মধ্যে পড়েছিল। 12 বছর ধরে সে সেই রোগের পিছনে অর্থ ব্যয় করতে করতে, বাইবেল বলছে সে সর্বস্ব ব্যয় করিয়াও তার কিছু ভালো হয় নাই। সে সর্বস্ব ব্যয় করেছিল, হয়তো তার জায়গা জমি ঘটি বাড়ি সব বিক্রি করে দিয়েছিল সুস্থ হওয়ার জন্য। মানুষ যখন কঠিন রোগে আক্রান্ত হয়, তখন সেই রোগ থেকে সুস্থতা লাভ করার জন্য তার জায়গা জমি, তার ঘর বাড়ি, এমন অনেকে রয়েছে যারা বিক্রি করে তারা চিকিৎসা করে। আমেন। হয়তো আপনি দেখে থাকবেন, একটা সময় তাদের কত ভালো অবস্থা ছিল, কত ভালো ব্যবসা ছিল, কত জায়গা ছিল, জায়গা জমি ছিল, বিষয় সম্পত্তি ছিল, কিন্তু কোন একটা রোগের কারণে আজকের তাদের সমস্ত জায়গা জমি ঘর বাড়ি সবকিছু বিক্রি করে ঘর ভাড়া নিয়ে থাকে। আমি দেখেছি এরকম। আমি একটা সময় মেডিকেল প্রফেশনে কাজ করতাম, আমি দেখেছি এরকম। প্রিয় বিশ্বাসী, এই স্ত্রী লোকটি এই রোগেতে আক্রান্ত হওয়ার ফলে প্রথম তার যে দুরবস্থা হয়েছিল, অর্থনৈতিক দুরবস্থা। দ্বিতীয়, সে ঈশ্বরের মন্দিরে যেতে পারত না, ঈশ্বরের উপাসনা করতে পারত না। কতদিন? 12 বছর। যদি আপনি একদিন প্রার্থনা না করেন, শয়তান রেডি আপনাকে আক্রমণ করার জন্য। যদি আপনি ঈশ্বরের সঙ্গে সময় না কাটান, শয়তান প্রস্তুত আপনাকে আক্রমণ করার জন্য।
যদি আপনি ঈশ্বরের সান্নিধ্যে না আসেন, প্রার্থনায় না বসেন, ঈশ্বরের সঙ্গে সহযোগিতা না করেন, আপনার আত্মিক দুর্বলতা আপনাকে গ্রাস করবে। এই স্ত্রী লোকটি 12 বছর ঈশ্বরের মন্দিরে আসতে পারেনি, 12 বছর সে ফেলোশিপ করতে পারেনি, সহভাগিতা করতে পারেনি। সে আত্মিক ভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থনৈতিক ভাবে, আত্মিক ভাবে এবং তৃতীয় দৈহিক ভাবে। তার 12 বছর ধরে তার শরীর থেকে রক্ত বেরিয়েছিল, তার ফলে তার শরীর জীর্ণ হয়ে গেছিল, শুকিয়ে গেছিল, তার শরীরে শক্তি ছিল না, সে দুর্বল ছিল। সে 3 দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল। কি কি? আত্মিক ভাবে, শারীরিক ভাবে এবং অর্থনৈতিক ভাবে। 3 দিক থেকে সে দুরবস্থার মধ্যে পড়েছিল। সে এতটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে ছিল। বিশেষ আমরা যখন পাঠ করি তখন আমরা এটাকে একটা ঘটনা হিসেবে দেখি, একটা গল্প হিসাবে দেখি, একটা কাহিনী হিসাবে দেখি, কিন্তু যার জীবনে এই ঘটনা ঘটেছে একমাত্র সেই জানে যে সে কি পরিস্থিতির মধ্যে থেকে গেছে। আমেন। আমরা যখন এরকম পরিস্থিতির মধ্যে থেকে যাই তখন আমরা উপলব্ধি করতে পারি যে আমার অবস্থা কেমন, অন্যরা তা বুঝতে পারে না। এই স্ত্রী লোকটি এইরকম দুরবস্থার মধ্যে থেকে যাচ্ছিল, যেটা ছিল তার জীবনে একটা হতাশজনক ঘটনা। বিশ্বাসী, আমরাও আমাদের জীবনে এরকম সংগ্রাম করি, আমাদের জীবনে এরকম কঠিন পরিস্থিতি আসে। যখন এরকম কঠিন পরিস্থিতি আসে তখন আমরাও এইভাবে হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই যে আমি আর এখান থেকে বেরোতে পারবো না, আরে এখান থেকে আর মুক্তির কোনো পথ নেই, আরে এখান থেকে আর কোনো উদ্ধারের পথ নেই। আমরা অনেকে আছি দীর্ঘদিন থেকে এইভাবে লড়াই করতে করতে, যুদ্ধ করতে করতে, কোন সমস্যার সঙ্গে, কোন ব্যাধির সঙ্গে, কোন কঠিন পরিস্থিতির সঙ্গে আমরা লড়াই করতে করতে একটা সময় আমরাও হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই এবং আমরা ভাবি যে এখান থেকে আমি আর বেরোতে পারবো না। আমেন। আমাদের সমস্ত শক্তি ক্ষয় পায়। 2 নম্বর, আরোগ্যতার জন্য নির্লস অনুসন্ধান। আমরা মার্ক তার 5:26 পদটি পাঠ করব। অনেক চিকিৎসকের দ্বারা বিস্তর ক্লেশ ভোগ করিয়াছিল এবং সর্বস্ব ব্যয় করিয়াও কিছু উপশম পায় নাই, বরং আরো পীড়িত হইয়াছিল। বাইবেল বলছে যে সে 12 বছর ধরে প্রচেষ্টা করেছিল সুস্থ হওয়ার জন্য। সে তার সমস্ত শক্তি সে ব্যয় করেছিল, সে চেষ্টা করেছিল, নির্লস চেষ্টা করেছিল। সে চেষ্টা করেছিল যে কি করে আমি এই রোগ থেকে মুক্ত হতে পারি, কি করে আমি সুস্থ হতে পারি। 12 বছর ধরে সে চেষ্টা করেছিল, নির্লস চেষ্টা। বিশ্বাসী, এটি দেখায় যে মানুষের প্রচেষ্টা যতই আন্তরিক হোক না কেন, কখনো কখনো হৃদয়ের গভীরতম চাহিদা পূরণের জন্য সেটা অপর্যাপ্ত। সে এত চেষ্টা করেছিল, 12 বছর ধরে চেষ্টা করেছিল। বাইবেল বলছে সে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিল, সে সমস্ত ব্যয় করেছিল, কিন্তু তার কিছু লাভ হয়নি। তবু সে চেষ্টা করেছিল, হাল ছাড়েনি। সুস্থ হওয়ার জন্য সে চেষ্টা চালিয়ে গেছিল। সে তার সমস্ত চেষ্টা দিয়ে সে দেখেছিল যাতে সে সুস্থ হতে পারে, কিন্তু কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমরা অনেকে রয়েছি, আমরাও যখন কোনো সমস্যার মধ্যে পড়ি আমরা চেষ্টা করি, আমরা অনেক চেষ্টা করি, অনেক চেষ্টা করি, সেখান থেকে বেরোবার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে সমস্ত চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়ে যাই। যখন আমরা নিজের শক্তিতে করি, যখন আমরা নিজের বুদ্ধিতে করি, যখন আমরা নিজের জ্ঞানেতে করি, আমরা হাজার চেষ্টা করেও, আমরা নির্লস চেষ্টা করেও অনেক সময় আমরা ব্যর্থ হয়ে যাই। আমরা যত চেষ্টা করি, আমরা যত আমাদের শক্তি লাগাই, দেখা যায় বিষয়টা আরো জটিল হয়ে যাচ্ছে, সমস্যাটি আরো বেড়ে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। বাইবেল বলছে এই স্ত্রী লোকটি 12 বছর ধরে ভুগছিল এবং 12 বছর ধরে সে চেষ্টা করেছিল, সে অনেক অর্থ ব্যয় করেছিল, কিন্তু কিছুই লাভ হয়নি, বরং তার আরো ক্ষতি হয়েছিল। একই অবস্থা আমাদের জীবনে ঘটে। অনেক সময় আমরা অনেক চেষ্টা করি, অনেক চেষ্টা করি, কিন্তু ফল কিছু পাই না। আমরা নিজের শক্তি, নিজের বুদ্ধিতে আমরা অনেক চেষ্টা করি, কিন্তু আমরা কোথাও সাকসেস হতে পারি না।
এই স্ত্রীলোকটি সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু কিছু হয়নি তার। 3 নম্বর, প্রতিকূলতার মাঝে জন্ম নেওয়া বিশ্বাস। যিশুর কথা শুনে তার বিশ্বাস জেগেছিল। আমরা তার 5:27 পদ পাঠ করব। সে যিশুর বিষয় শুনিয়া ভিড়ের মধ্যে তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্র স্পর্শ করিল। আমরা এখানে দেখতে পাই এই স্ত্রীলোকটি 12 বছর ধরে নির্লস চেষ্টা করেও কিছু উপকার হয়নি, বরং তার আরো খারাপ হয়েছিল। এখন সে যিশুর কথা শুনেছে। যিশুর কথা শুনে তার মধ্যে বিশ্বাস জেগেছে। বাইবেল বলছে সোনা থেকে বিশ্বাস জন্মায়। সোনা থেকে বিশ্বাস জন্মায়। আমরা যেটা শুনি সেটা গুরুত্বপূর্ণ। আমরা যেটা শুনি সেটা আমাদের জীবনে প্রভাব ফেলে। যদি আপনি ভালো কিছু শোনেন তাহলে আপনার জীবনে ভালো প্রভাব পড়বে। যদি আপনি খারাপ কিছু শোনেন, নেগেটিভ কিছু শোনেন, আপনার নেগেটিভ প্রভাব আপনার জীবনে পড়বে। এই স্ত্রীলোকটি যিশুর কথা শুনেছিল। যিশুর কথা, যিশু নামে এমন ব্যক্তি, তিনি এরকম ভাবে অলৌকিক কাজ করেন। যিশু নামে এমন ব্যক্তি, তিনি সুস্থতা দেন। যিশু নামে এমন ব্যক্তি, তিনি মৃত্যুকে জীবন দেন। যিশু নামে এমন ব্যক্তি, তিনি খঞ্জকে চলবার শক্তি দেন। সে যিশুর কথা শুনেছিল। যিশুর কথা শুনে যিশুর প্রতি তার একটু বিশ্বাস জেগেছিল। হালেলুয়া। আপনি যত যিশুর কথা শুনবেন, আপনার বিশ্বাস তত বৃদ্ধি পাবে। যিশুর বিষয় আমরা যত শুনবো, আমরা যিশুকে তত বেশি বিশ্বাস করব। আর যেখানে বিশ্বাস, সেখানে ঈশ্বর আছে। আমেন। এই স্ত্রীলোকটি যিশুর কথা শুনেছিল আর তার মধ্যে বিশ্বাস জেগেছিল। আমাদের ঈশ্বরের বাক্য শোনা প্রয়োজন আছে। আমাদের যিশুর কথা শোনা প্রয়োজন আছে। আমরা যত বেশি ঈশ্বরের বিষয় শুনবো, আমরা যত বেশি যিশুর কথা শুনবো, তত বেশি আমাদের বিশ্বাস বৃদ্ধি পাবে, যাতে আমরা বড় লড়াই লড়তে পারি। যদি আপনার সামনে একটা পাহাড় প্রমাণ সমস্যা রয়েছে আর আপনার বিশ্বাস একটুখানি রয়েছে, আপনি সেই পাহাড়কে টলাতে পারবেন না, সরাতে পারবেন না। আমাদের দরকার যথেষ্ট বিশ্বাস। এই বিশ্বাসের দ্বারাই আমরা পর্বতকে স্থানান্তরিত করতে পারি। আমাদের জীবনের চ্যালেঞ্জ, আমাদের জীবনের সমস্যার সঙ্গে আমরা লড়াই করতে পারি। আমাদের জীবনের বিশ্বাস, আমাদের জীবন দরকার প্রচুর পরিমাণে বিশ্বাস। আমেন। হালেলুয়া, হালেলুয়া। বিশ্বাস বৃদ্ধি করতে গেলে আমাদের ঈশ্বরের বাক্যের কাছে আসতে হবে। বিশ্বাস বৃদ্ধি করতে গেলে আমাদের ঈশ্বরের বাক্য শুনতে হবে। এই স্ত্রীলোকটি যিশুর কথা শুনেছিল আর তাই তার মধ্যে বিশ্বাস জেগেছিল। আমেন। প্রতিকূল পরিস্থিতিতে যখন আমরা যিশু উদ্ধার, আরোগ্যতা এবং পুনরুদ্ধারের ক্ষমতার কথা শুনি, তখন আমাদের মধ্যে বিশ্বাস জন্ম নেয়। সেটা আমাদের মণ্ডলীর মধ্যে আসা উচিত। সেদিন আমাদের চার্চের মধ্যে যোগদান দেওয়া উচিত। সেদিন আমাদের সহভাগিতার মধ্যে মিলিত হওয়া উচিত। কারণ আমরা সেখানে এসে আমরা যিশুর কথা শুনতে পাই। আমরা সেখানে এসে তার আরোগ্যতার কথা শুনতে পাই। আমরা সেখানে এসে তার অলৌকিক কাজের কথা শুনতে পাই। আর আমরা যখন এগুলো শুনি, তখন সেটা আমাদের জীবনের বিশ্বাসকে বৃদ্ধি করে। আর তাই আমাদের মণ্ডলীর মধ্যে আসা উচিত। তাই আমাদের সহভাগিতা করা উচিত। একজন খ্রিস্ট বিশ্বাসী ব্যক্তিগতভাবে প্রার্থনা করবে, ব্যক্তিগতভাবে সে ঈশ্বরের বাক্য পাঠ করবে। আবার একজন বিশ্বাসীর জীবনে সহভাগিতা থাকবে। মণ্ডলের মধ্যে তাকে সহভাগিতা করতে হবে। আমরা কখনো সহভাগিতাকে বা মণ্ডলের মধ্যে মিলিত হওয়াকে উপেক্ষা করতে পারি না। সেজন্য আমাদের দরকার যিশুর কথা শোনা, তার উদ্ধারের কথা শোনা, তার আরোগ্যতার কথা শোনা। আমাদের এই বিষয়গুলোকে শোনা প্রয়োজন আছে। যখন আমাদের জীবনে একটা চ্যালেঞ্জ আসে, একটা সমস্যা আসে, কঠিন পরিস্থিতি আসে, তখন সেগুলোর সঙ্গে মোকাবিলা করার জন্য আমাদের জীবনে এই প্রভুর বাক্যই শক্তি প্রদান করে থাকে। যদি আপনার জীবনে ঈশ্বরের বাক্য না থাকে, যদি আপনার জীবনে যিশুর সম্বন্ধে সঠিক ধারণা না থাকে, তাহলে আপনি আপনার চ্যালেঞ্জের সময় আপনি হতাশ হবেন, নিরাশ হবেন এবং পরাজিত হবেন। তাই আমাদের দরকার প্রভুর বিষয় শোনা। এই স্ত্রীলোকটি যিশুর কথা শুনেছিল এবং তার বিশ্বাস বৃদ্ধি পেয়েছিল। 4 নম্বর, যিশুর পোশাক স্পর্শ করার শক্তি। আমরা মাত্তার 25:28 পদটা পাঠ করি। কেননা সে কহিল, আমি যদি কেবল ওর বস্ত্র স্পর্শ করিতে পাই, তবেই সুস্থ হইব। এই স্ত্রীলোকটি বিশ্বাস করেছিল এবং সে অ্যাকশন নিয়েছিল।
আমরা কি দেখতে পাচ্ছি? সে মনে মনে স্থির করলো যে আমি যদি একবার তার কাপড়টাকে স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। সে যিশুর কাপড়কে স্পর্শ করার জন্য সে মনে মনে সিদ্ধান্ত নিল, মনে মনে এটাকে স্থির করলো যে আমি কোন প্রকারে তার কাপড়টাকে স্পর্শ করব। তার বিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে সে বিশ্বাস করত যে কেবল যিশুর পোশাকের আগাটাকে স্পর্শ করলেই আমি আমার এই রোগ থেকে মুক্তি পেয়ে যাব। আমেন। বিশ্বাস এটা সামান্য বিশ্বাস নয়, এটা সামান্য বিশ্বাস নয়। সে এটা বিশ্বাস করেছিল, এতটা দৃঢ় বিশ্বাস করেছিল যদি একবার আমি কোন প্রকারে তার কাপড়টাকে স্পর্শ করতে পারি, তার বস্ত্রের একেবারে আগাটাকে যদি আমি একবার স্পর্শ করতে পারি তাহলেই আমার এই 12 বছরের রোগ থেকে আমি মুক্ত হয়ে যাব। আমেন। এটা অনেক বড় বিশ্বাস ছিল। এই ঘটনাটা আমাদেরকে শিক্ষা দেয় যে বিশ্বাস খুবই সহজ, কিন্তু বিশেষ বিশেষ পদক্ষেপের মাধ্যমে, বিশেষ বিশেষ আমাদের কার্যের মাধ্যমে, কর্মের মাধ্যমে এটার বহিঃপ্রকাশ ঘটে। বিশ্বাস আপনার ভেতরে আছে, সেই বিশ্বাসটাকে আপনাকে বাইরে আনতে হবে। বিশ্বাস আপনার ভেতরে রয়েছে, সেই বিশ্বাসটাকে আপনার কর্মের দ্বারা প্রকাশ করতে হবে। বাইবেল বলে যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমন কর্মবিহীন বিশ্বাসও মৃত। আমেন। যদি আমার মধ্যে বিশ্বাস থাকে তাহলে আমাকে বিশ্বাসের কাজ করে দেখাতে হবে। আমার কাজ প্রমাণ দেবে যে আমার মধ্যে কতটা বিশ্বাস আছে। কোন সমস্যা তৈরি হলো, আপনি দৌড়ে গেলেন কার কাছে? কোথায় গুণিন আছে, কোথায় তান্ত্রিক আছে, ওঝা আছে, আপনি দৌড়ে গেলেন। অথচ আপনি কোথায় আসেন? প্রার্থনায় আসেন, মণ্ডলীর মধ্যে আসেন, প্রার্থনার মধ্যে আসেন। কিন্তু যখন আপনার মধ্যে কোনো সমস্যা দেখা দিল, আপনি দৌড়ে গেলেন কোথায়? কোথায় কোথায় গুণিন আছে, ওঝা আছে, তান্ত্রিক আছে, তাদের কাছে গেলেন। কোথায় জ্যোতিষী আছে, তাদের কাছে গেলেন। গিয়ে কোথায় মাদুরি ধারণ করলেন, কোথায় আংটি পাথর ধারণ করলেন। এটা কি বিশ্বাসের প্রমাণ? না। কিন্তু যখন আপনার জীবনে সমস্যা এসেছে, আপনি মণ্ডলীতে আসলেন, আপনি উপাসনায় আসলেন, আপনি প্রার্থনা করলেন, উপবাস করলেন, আপনি প্রভুর কাছে আপনি নিজেকে সমর্পণ করলেন, আর আপনি ধৈর্য ধরলেন। এটা হচ্ছে বিশ্বাস, যখন আপনি প্রভুর জন্য অপেক্ষা করেন। আমেন। আর দেখা গেল একটা সময় পরে প্রভু আপনার প্রার্থনা গ্রাহ্য করলেন এবং আপনার সমস্যা আপনার জীবন থেকে দূর করলেন। এটা হচ্ছে বিশ্বাস। এটা আমাদের বিশ্বাস কর্মের দ্বারা প্রকাশ করতে হবে। যদি বিশ্বাস থাকে তার কার্য থাকতে হবে। হালেলুয়া, হালেলুয়া। একবার চার্চে প্রার্থনা হচ্ছে বৃষ্টির জন্য প্রার্থনা হচ্ছে। আর বৃষ্টি নেই। আমরা জানি গরমের সময় প্রচুর গরম পড়ে, বৃষ্টি নেই, মাসের পর মাস বৃষ্টি নেই। তো চার্চে বিশ্বাসীরা সবাই একত্রিত হবে, প্রার্থনা করবে বৃষ্টির জন্য, যেন বৃষ্টি হয়। তো নোটিশ দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত বিশ্বাসীরা চার্চে আসছে। একজন বিশ্বাসীর সঙ্গে ছাতা নিয়ে আসছে। এখন তাকে জিজ্ঞাসা করছে, আরে তুমি ছাতা নিয়ে চার্চে আসছো কেন? বলছে আমরা প্রার্থনা করবো ঈশ্বর বৃষ্টি দেবেন, বাড়ি যাবো কি করে? হালেলুয়া। আমি ছাতা নিয়ে আসছি। এটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কর্মের দ্বারাই প্রমাণিত হয়। যে আপনার মধ্যে বিশ্বাস থাকে, কর্মের দ্বারা সেটাকে প্রকাশ করতে হবে। যখন আপনার জীবনে সমস্যা আসে, কষ্ট আসে, বাধা বিঘ্ন আসে, তখন আপনাকে বিশ্বাসের লড়াই লড়তে হয়, আপনাকে বিশ্বাসের পরীক্ষা দিতে হয়। আপনি কেমন বিশ্বাসী তার প্রমাণ দিতে হবে আপনাকে। ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, আব্রাহাম আমি তোমাকে তোমার ঔরসজাত সন্তান দেব। আব্রাহাম 25 বছর অপেক্ষা করেছিল। 25 বছর পরে ঈশ্বর তার বাক্যকে পূর্ণতা দিয়েছিলেন। 25 বছর পরে আব্রাহাম ইসহাককে পেয়েছিলেন। তাকে বিশ্বাস করতে হয়েছিল ঈশ্বরের বাক্যকে। আব্রাহাম বলছে, আব্রাহাম ঈশ্বরের কথাকে বিশ্বাস করলেন, আর সেটাই তাকে ধার্মিক গণিত করলো। আপনার বিশ্বাস আপনাকে ধার্মিক গণিত করে। আপনি কেমন ধার্মিক ব্যক্তি, আপনার বিশ্বাসী সেটা প্রমাণ করবে। আপনি দাঁড়িয়ে আছেন নাকি আপনি হাল ছেড়ে দিয়েছেন,
একজন বিশ্বাসী সে সবসময় দাঁড়িয়ে থাকবে। তার জীবনে যতই বাধা বিঘ্ন সমস্যা আসুক, চ্যালেঞ্জ আসুক, সে দাঁড়িয়ে থাকবে। যখন জগতের মানুষ হাল ছেড়ে দেবে, পরাজয় স্বীকার করে নেবে, পিছিয়ে পড়বে, সরে যাবে, তখন একজন ধার্মিক ব্যক্তি যার মধ্যে বিশ্বাস হয়েছে সে তখন অটুট হয়ে দাঁড়িয়ে থাকবে। হালেলুয়া! বিশ্বাস। এই স্ত্রী লোকটি বিশ্বাস করেছিল এবং সে মনে মনে স্থির করেছিল, যদি আমি একবার তার কাপড়ের আগাটাকে স্পর্শ করতে পারি তাতেই আমি সুস্থ হয়ে যাব। এতটা বড় বিশ্বাস সে করেছিল এবং সেই মতো সে আগিয়ে গেছিল। 5 নম্বর, বিশ্বাসের প্রতি ঈশ্বরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া। আমরা মাত্তার 5:29 পদটি পাঠ করি। আর তৎক্ষণাৎ তাহার রক্তস্রোত শুকাইয়া গেল, আর আপনি যে ওই রোগ হইতে মুক্ত হইয়াছে ইহা শরীরে টের পাইল। দেখুন, এই স্ত্রী লোকটি বিশ্বাস করলো এবং সেই বিশ্বাসের কর্মও সে করলো। সে মনে মনে স্থির করলো, যদি আমি একবার তার কাপড়ের আগাটাকে স্পর্শ করতে পারি তাতে আমি সুস্থ হয়ে যাব। এই বিশ্বাসে সে আগিয়ে গেল, ওই ভিড়ের মধ্যে আগাতে আগাতে সে যিশুর কাপড়টাকে স্পর্শ করলো। দেখুন, ঈশ্বর আমাদের বিশ্বাসের প্রতি তাৎক্ষণিক সাড়া দেয়। হালেলুয়া! এই স্ত্রী লোকটি বিশ্বাসে আগিয়ে যাচ্ছে, বিশ্বাসে কাজ করছে, বিশ্বাসে পদক্ষেপ নিয়েছে, যে মনে স্থির করেছে একবার কাপড়টাকে স্পর্শ করবো আর আমি সুস্থ হয়ে যাব, আমার এই জটিল কঠিন রোগ থেকে আমি মুক্ত হয়ে যাব। এই বিশ্বাসে সে কাজ করলো, ভিড়ের মধ্যে গেল এবং হাত বাড়িয়ে যিশু কাপড়টাকে স্পর্শ করলো। দেখুন, এ ভেতরে ভেতরে বিশ্বাস করছে আর ঈশ্বর ওপর থেকে তিনি এই স্ত্রী লোকটির বিশ্বাস দেখছেন। বিশ্বাসে সাড়া দেন ঈশ্বর, তাৎক্ষণিক ভাবে সাড়া দেন। এই স্ত্রী লোকটির বিশ্বাসের দ্বারা সঙ্গে সঙ্গে ঈশ্বর তার প্রতি সাড়া দিলেন। বাইবেল বলছে সঙ্গে সঙ্গে তার রক্তস্রোত শুকিয়ে গেল। আমেন। কি লেখা রয়েছে? আর তৎক্ষণাৎ, সকলে বলে তৎক্ষণাৎ, আরে বলি তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে। হালেলুয়া! হালেলুয়া! 12 বছর, এক যুগ ধরে সেই রোগকে বয়ে বেড়াচ্ছিল। 12 বছর ধরে সে জীর্ণ হয়ে গেছিল, 12 বছর ধরে সে দুর্বল ছিল, 12 বছর ধরে সে অর্থনৈতিক সংকটের মধ্যে ছিল, 12 বছর ধরে সে আধ্যাত্মিক সংকটের মধ্যে ছিল, 12 বছর ধরে সে কষ্টের মধ্যে ছিল। আর বাইবেল বলছে যেই না যিশু কাপড়টাকে স্পর্শ করা, আর সঙ্গে সঙ্গে তার 12 বছরের রক্তের স্রোত থেমে গেল। হালেলুয়া! প্রভু সঙ্গে সঙ্গে তার জীবনে অলৌকিক কাজ করলেন। তার কারণ হলো তার জীবনের বিশ্বাস। আমাদের বিশ্বাস যখন দৃঢ় হয়, ঈশ্বর আমাদের বিশ্বাসের প্রতি সঙ্গে সঙ্গে সাড়া দেন। আমেন। যদি আমরা আমাদের প্রার্থনার উত্তর পাচ্ছি না, যদি আমাদের সমস্যার সমাধান হচ্ছে না, যদি আমরা দীর্ঘদিন থেকে একই সমস্যা আমরা বয়ে বেড়াচ্ছি, এর জন্য ঈশ্বর দায়ী নয়, এর জন্য দায়ী আমরা। তার কারণ, কেন আমরা প্রার্থনার উত্তর পাচ্ছি না, কেন আমাদের জীবনে সমস্যার সমাধান হচ্ছে না, তার কারণ হতে পারে আমাদের জীবনের বিশ্বাস যথেষ্ট নয়। দুর্বলতা ঈশ্বরের না, দুর্বলতা আমাদের জীবন। ঈশ্বর উপযুক্ত বিশ্বাসের প্রতি তৎক্ষণাৎ সাড়া দেয়। এই স্ত্রী লোকটির এই বিশ্বাসের জন্য প্রভু তৎক্ষণাৎ সাড়া দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তার রক্তস্রোত শুকিয়ে গেছিল, যা 12 বছর ধরে সে বয়ে বেড়াচ্ছিল। সঙ্গে সঙ্গে। আমেন। হালেলুয়া! 6 নম্বর, যিশুর স্বীকৃতি। আমরা মাত্তার 5:30 পদটি পাঠ করি। যিশু তৎক্ষণাৎ অন্তরে জানিতে পাইলেন যে তাহা হইতে শক্তি বাহির হইয়াছে, তাই ভিড়ের মধ্যে মুখ ফিরাইয়া বলিলেন, কে আমার বস্ত্র স্পর্শ করিল? আমরা এখানে দেখতে পাই যে যিশু বিশ্বাসের স্পর্শ চিনতে পেরেছিলেন। যিশু বিশ্বাসের স্পর্শ চিনতে পেরেছিলেন। এই স্ত্রী লোকটি যখন সে টের পেল যে তার রক্তস্রোত শুকিয়ে গেছে এবং যিশু জানতে পারলেন যে তার মধ্যে থেকে শক্তি বেরিয়েছে, তখন তিনি ভিড়ের মধ্যে তিনি জানতে চাইলেন কে তাকে স্পর্শ করেছে। হালেলুয়া! যিশু দেখতে চাইলেন কে যে আমাকে বিশ্বাস করেছে, সে কে? যিশু দেখতে চাইলেন ওই ভিড়ের মধ্যে কে তাকে বিশ্বাস করেছে। যিশু দেখতে চাইলেন।
কে সে সামনে আসুক। আমরা এখানে দেখতে পাই যিশু কিন্তু তিনি বিশ্বাসের স্পর্শ চিনতে পারেন। আমেন। তিনি বিশ্বাসের স্পর্শকে তিনি চিনতে পারেন। আমাদের বিশ্বাস কেমন প্রভু এটা চিনতে পারে, জানতে পারেন। আমরা কেমন বিশ্বাসের মানুষ এটা প্রভু চিনতে পারে। আমরা কতটা থেকে বিশ্বাস করি এটা তিনি চিনতে পারে। আমরা বিশ্বাসে কতটা বলিয়ান প্রভু এটা চিনতে পারে, জানতে পারে। আমাদের বিশ্বাস কেমন প্রভু এটা চিনতে পারে। প্রভু জানতে পেরেছিলেন। দেখুন ওখানে হাজার হাজার মানুষ তাকে ভিড় করেছিল। সবাই যিশুর সঙ্গে থাকতো, যিশুর বাক্য শুনতো, যিশুর কাছ থেকে অলৌকিক কার্য দেখতো। বহু মানুষ সেখানে ভিড় করেছিল, কিন্তু তাদের মধ্যে থেকে একজন যে বিশ্বাস করেছিল, গভীর বিশ্বাস করেছিল, দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেছিল, যিশু তার বিশ্বাসকে চিনতে পেরেছিলেন। হালেলুয়া। বিশেষে আপনি ভিড়ের মধ্যে যেখানেই থাকুন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন, যদি আপনি একজন বিশ্বাসের মানুষ হন, ঈশ্বর ওই ভিড়ের মধ্যেও আপনাকে চিনতে পারবেন। হালেলুয়া। আপনি যে পরিস্থিতিতে থাকুন, যত ভিড়ের মধ্যে থাকুন, আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন, আপনি জেনে রাখুন, যদি আপনার মধ্যে গভীর বিশ্বাস থাকে, সঠিক বিশ্বাস থাকে, প্রভু আপনাকে চিনতে পারবেন যে ওই গ্রামে, ওই শহরে, ওই নগরে, ওই স্থানেতে আমার একজন বিশ্বাসী সন্তান আছে। হালেলুয়া। তিনি কিন্তু সঠিক বিশ্বাসকে চিনতে পারেন। অনেক সময় আমাদের ভুয়ো বিশ্বাস থাকে। আমাদের বিশ্বাস বেলুনের মতো ফোলা থাকে। আর একটা পরীক্ষার পিন যেই বিঁধে যায়, হুস, সব হাওয়া বেরিয়ে যায়। আমাদের জীবনের পরীক্ষা যাচাই করে যে আমরা কেমন বিশ্বাসী। আমাদের জীবনের চ্যালেঞ্জ প্রমাণ করে আমরা কেমন বিশ্বাসী। হালেলুয়া। সবাই আছি তো? আমেন। যিশুর এই স্বীকৃতি, কে আমাকে স্পর্শ করছে সে সামনে আসুক। যিশুর এই স্বীকৃতি, দেখুন, এই স্বীকৃতি প্রমাণ করে যে তিনি সঠিক বিশ্বাসীর উপরে নজর রাখেন। আমেন। তিনি সঠিক বিশ্বাসীর উপরে নজর রাখেন, তিনি ঠিক লক্ষ্য রাখেন। আপনি কি বিশ্বাস নিয়ে প্রার্থনা করছেন? প্রার্থনা তো অনেকে আসে, মণ্ডলীর মধ্যে তো অনেকে আসে। আপনি কেমন বিশ্বাস নিয়ে প্রার্থনা করছেন, ঈশ্বর এটা কিন্তু নজর রাখেন। আপনি প্রার্থনা নিয়ে এসেছেন ঈশ্বরের কাছে, উপবাসের সঙ্গে প্রার্থনা করছেন, কিন্তু আপনি কেমন বিশ্বাস নিয়ে তার কাছে এসেছেন, এটা কিন্তু প্রভু নজর রাখেন। কেন প্রভু তিনি সেই স্ত্রী লোকটিকে সামনে ডাকলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তার জীবন। এটা প্রমাণ করে যে প্রভু তিনি স্বীকৃতি দেন, আমাদের বিশ্বাসের প্রতি তিনি স্বীকৃতি দেন। তুমি একজন ভালো বিশ্বাসী, তুমি একজন উপযুক্ত বিশ্বাসী, তুমি একজন সঠিক বিশ্বাসী। প্রভু আমাদেরকে স্বীকৃতি দেন। ওই স্ত্রী লোকটিকে ওই ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে প্রভু যখন তাকে দাঁড় করালেন, প্রভু যখন তাকে সামনে আসতে বললেন, প্রভু যিশু ওই ভিড়ের মাঝে ওই বিশ্বাসীর বিশ্বাসকে স্বীকৃতি দিলেন। প্রভু আমাদের স্বীকৃতি দেন। আমরা যত ভিড়ের মধ্যে থাকি না কেন, আমাদের বিশ্বাসকে প্রভু স্বীকৃতি দেন। 7 নম্বর, মহিলার ভয় এবং স্বীকারোক্তি। আমরা মার্কোর 5:33 পত্রে পাঠ করি। তাহাতে সেই স্ত্রী লোকটি ভয়ে কাঁপিতে কাঁপিতে তাহার প্রতি কি করা হইয়াছে জানাতে তাহার সম্মুখে আসিয়া প্রণিপাত করিল, আর সমস্ত সত্য বৃত্তান্ত তাহাকে কহিল। তার আরোগ্য লাভের অভিজ্ঞতা লাভের পর মহিলাটি ভয়ে এবং কাঁপতে কাঁপতে যিশুর কাছে এসে সব কিছু স্বীকার করলেন। কি হয়েছিল তার জীবনে, কি ঘটনা ঘটেছে, সে সমস্ত বৃত্তান্ত সে যিশুর সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো। কারণ সে ভেবেছিল হয়তো যিশু তাকে বকবে, যিশু হয়তো তাকে তিরস্কার করবে, যিশু হয়তো সবার সামনে তাকে ধমক দেবে। কেন সে একজন স্ত্রীলোক হয়ে সে কোনো অনুমতি না নিয়ে
যিশুকে স্পর্শ করেছে। সেই জন্য সে ভয় পেয়েছিল। হয়তো সে ভয় পেয়েছিল যে যে আরোগ্যতা সে পেয়েছে হয়তো যিশু সেটাকে কেড়ে নেবে তার কাছ থেকে। যিনি দিতে পারেন তিনি নিতেও পারেন। হয়তো সে ভেবেছিল হয়তো যিশু তাকে বকবে, যিশু হয়তো তাকে তিরস্কার করবে, যিশু হয়তো তাকে ধমক দেবে, বা হতে পারে তারা আরোগ্যতা যিশু কেড়ে নেবে। সেই জন্য সে ভয়ে কাঁপতে কাঁপতে যিশুর সামনে দাঁড়িয়ে সমস্ত বৃত্তান্ত বলল যে আমি বিশ্বাস করেছিলাম আর মনে মনে স্থির করেছিলাম যদি একবার আপনার কাপড়টাকে স্পর্শ করতে পারি তাহলে আমি সুস্থ হয়ে যাব। সে তার সমস্ত বৃত্তান্ত যিশুকে বলেছিল। আমরা এখানে দেখতে পাই যখন যিশুর কাছে সে আসলো এবং ভয়ে সমস্ত কিছুকে সে স্বীকার করলো, যিশু কিন্তু তাকে ধমক দিয়েছিলেন, যিশু তাকে বকেছিলেন, যিশু তার কাছ থেকে আরোগ্যতা ফিরিয়ে নিয়েছিলেন না। যিশু ওই ভিড়ের মাঝে তিনি ওই মহিলাটির স্বীকারোক্তির মাধ্যমে তিনি এটা প্রমাণ করতে চাইলেন যে তিনি সবার প্রতি কেমন দয়া প্রদর্শন করতে পারেন। আমেন। তিনি দেখালেন ওই ভিড়ের মাঝে, দেখালেন যে তার দয়া তার করুণা সবার জন্য অ্যাভেলেবেল রয়েছে। তিনি দেখালেন ওই ভিড়ের মাঝে ওই স্ত্রীলোকটিকে দাঁড় করিয়ে যখন স্ত্রীলোকটি সমস্ত বৃত্তান্ত বলল, কিভাবে সে আরোগ্যতা লাভ করেছে, কিভাবে তার জীবনে অলৌকিক কাজ ঘটেছে, সমস্ত বৃত্তান্ত যখন সে যিশুর কাছে বলল, তখন যিশু না তো তাকে তিরস্কার করলেন, না তো তাকে ধমক দিলেন, না তো তার কাছ থেকে আরোগ্যতা ফিরে নিলেন, বরং তিনি সবার মাঝে এটাকে দেখালেন যে ঈশ্বরের অনুগ্রহ, ঈশ্বরের দয়া সকলের জন্য অ্যাভেলেবেল রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আপনার জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু ঈশ্বরের কাছে অ্যাভেলেবেল রয়েছে। আপনি সহজেই পেতে পারেন তার কাছ থেকে, আপনি সহজেই পেতে পারেন। আপনার জীবনে প্রত্যেকটা আশীর্বাদ আপনি যা কিছু চান আপনি সহজে ঈশ্বরের কাছ থেকে পেতে পারেন। তিনি কঠিন নন, তিনি দয়ালু, আমাদের দয়ালু পিতা। তিনি আমাদের পরিস্থিতি দেখেন, আমাদের পরিস্থিতি জানেন। তিনি আমাদেরকে দয়া করুণা করতে চান, তিনি আমাদেরকে তার আশীর্বাদ দিতে চান, তিনি আমাদেরকে তুলে ধরতে চান। আমাদের জীবনে যা কিছু দয়া করুণা আশীর্বাদের প্রয়োজন আছে সবকিছু ঈশ্বরের কাছে অ্যাভেলেবেল রয়েছে। তিনি কঠিন মানুষ নন, তিনি দয়ালু পিতা। সকলে বলি দয়ালু পিতা, দয়ালু পিতা, দয়ালু পিতা, আমাদের স্বর্গীয় পিতা, দয়ালু পিতা। হালেলুয়া, হালেলুয়া। আপনার ভেঙে পড়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আমরা হয়তো তাকে ভয় করতে পারি, আমরা হয়তো তাকে ভয় করতে পারি, কিন্তু ঈশ্বর তিনি চান যেন আমরা তার কাছ থেকে তার দয়া তার করুণা আমরা লাভ করতে পারি। আমেন, হালেলুয়া। আমরা 8 নম্বর বিষয় দেখব, যিশুর করুণা এবং উৎসাহ। মার্ক 5:34। তখন তিনি তাহাকে কহিলেন, হে কন্যে, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। আমরা এখানে কি দেখছি? যিশু তিনি কি বলছেন? সবকিছু শোনার পরে, তার জীবনের সমস্ত ঘটনা শোনার পরে, দেখুন যিশু আমাদের জীবনের দুঃখের কথা, কষ্টের কথা, সমস্যার কথা তিনি মনোযোগ সহকারে শোনেন। হালেলুয়া। আপনার জীবনে দুঃখের কথা, কষ্টের কথা, সমস্যার কথা ঈশ্বর মনোযোগ সহকারে শোনেন। তিনি বিরক্ত হন না। তিনি ওই ভিড়ের মাঝে দাঁড়িয়ে ওই প্রদরগ্রস্ত স্ত্রীলোকটির 12 বছরের সমস্ত ঘটনা তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। এত ব্যস্ততার মধ্যেও তিনি সেই স্ত্রীলোকটির প্রতি ধৈর্যশীল। তিনি সেই স্ত্রীলোকটির প্রত্যেকটা ঘটনা, তার জীবনের সমস্ত দুঃখের বিবরণ তিনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। আমাদের জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা ঈশ্বর মনোযোগ সহকারে শোনেন। হালেলুয়া। লোকেরা বিরক্ত হতে পারে, লোকেরা তুচ্ছ করতে পারে, লোকেরা আপনাকে নিয়ে হাসাহাসি তামাশা করতে পারে,
লোকেরা আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে, কিন্তু আমরা যে ঈশ্বরকে বিশ্বাস করি, আমরা যার কাছে আসি, তিনি আমাদের জীবনে প্রত্যেকটা খুঁটিনাটি ঘটনা, আমাদের জীবনে প্রত্যেকটা দুঃখ কষ্টের ঘটনা তিনি মনোযোগ সহকারে শোনেন। তিনি একটু বিরক্ত হন না। হালেলুয়া, হালেলুয়া। এটা কি যিশুর করুণা, যিশুর দয়া। তিনি শুনলেন, আর শোনার পরে তিনি কি রিপ্লাই দিচ্ছেন? কি রিপ্লাই দিচ্ছেন? তিনি বললেন যে তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল, শান্তিতে চলিয়া যাও ও তোমার রোগ হইতে মুক্ত থাকো। হালেলুয়া। এই স্ত্রী লোকটি কি ভেবেছিল? বকবে, ধমক দেবে, তিরস্কার করবে, এত লোকের মাঝে আমাকে অপমান করবে, কিন্তু না, কিছুই তো হলো না। যিশু তাকে বলছেন, যাও, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করেছে, শান্তিতে চলে যাও এবং রোগ মুক্ত থাকো। হালেলুয়া। যিশু বলছেন, রোগ মুক্ত থাকো, তোমার জীবনে শান্তি থাক, তুমি রোগ মুক্ত থাকো। যেটা তোমাকে এত বছর ধরে কষ্ট দিয়েছে, এত বছর ধরে তোমাকে যন্ত্রণা দিয়েছে, তুমি সেটা থেকে সম্পূর্ণ মুক্ত থাকো। প্রভু যিশু তাকে কি করলেন? উৎসাহিত করলেন, উৎসাহ দিলেন। তিনি দেখালেন তার প্রেমকে। না, আমি ধমক দেই না, আমি বকি না, আমি অনুযোগ করি না, বরং যখন দীর্ঘহীন দুঃখী মানুষ আমার কাছে আসে, প্রার্থনা নিয়ে আসে, নিবেদন নিয়ে আসে, বিনতি নিয়ে আসে, আমি মনোযোগ সহকারে শুনি এবং তাকে উৎসাহ দেই এবং আমি তাকে আশীর্বাদ করে থাকি। হালেলুয়া। তিনি তা দেখালেন, সমস্ত লোকের মাঝে তিনি তা দেখালেন। তিনি দেখালেন তার প্রেমকে, তার করুণাকে। তিনি তাকে উৎসাহিত করলেন, এ তুমি ভেঙে পড়ো না, হতাশ হয়েও না, আমি তোমার কাছ থেকে কেড়ে নেব না, যাও, তুমি রোগমুক্ত থাকো, শান্তিতে থাকো। প্রভু আমাদেরকে করুণা করেন এবং তিনি আমাদেরকে উৎসাহিত করেন। হালেলুয়া। আমরা 9 নম্বর শেষ পয়েন্ট আমরা দেখব, খ্রিস্টীয় জীবনে বিশ্বাসের গুরুত্ব। আমরা ইব্রিয় 11:6 পত্রে পাঠ করব। যিশু কি বললেন স্ত্রী লোকটিকে? তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করেছে। তাই তো? কি বলছে? তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল। ইব্রিয় 11:6 কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা। হালেলুয়া। যিশু তিনি কি বললেন? তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল। ওই স্ত্রী লোকটিকে যেটা রক্ষা করেছিল সেটা হলো তার বিশ্বাস। সকলে বিশ্বাস বলুন, আমার বিশ্বাস গুরুত্বপূর্ণ। পাশে জনকে বলুন, তোমার বিশ্বাস গুরুত্বপূর্ণ। যিশু কি বললেন স্ত্রী লোকটিকে? তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করিল। ওই স্ত্রী লোকটিকে যেটা রক্ষা করেছিল সেটা হলো তার বিশ্বাস। প্রিয় বিশ্বাসী, যদি আপনি হতাশার মধ্যে রয়েছেন, আপনি নিরাশার মধ্যে রয়েছেন, আপনি সমস্যার মধ্যে রয়েছেন, আপনি পরীক্ষার মধ্যে রয়েছেন, ওর মধ্যে থেকে যেটা আপনাকে টেনে তুলতে পারে সেটা হলো আপনার বিশ্বাস। হালেলুয়া। আপনার বিশ্বাস গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা যায় না। বাইবেল বলছে বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহার পক্ষে সাধ্য নয়। বিশ্বাস ছাড়া ঈশ্বর খুশি হন না। যেখানে বিশ্বাস আছে সেখানে ঈশ্বর আছেন। হালেলুয়া। ঈশ্বরের অনেক বড় বিশ্বাস আছে, আর সেই বিশ্বাস দ্বারা তিনি কথা বলেছিলেন, সেই বিশ্বাস দ্বারা মুখ থেকে বাক্য বের করেছিলেন, আর বিশ্বাসের সেই বাক্য সমস্ত কিছুকে সৃষ্টি করেছে। ঈশ্বর চান আমরা প্রত্যেকে যেন সেই বিশ্বাসের অধিকারী হতে পারি। হালেলুয়া। ঈশ্বরের অনেক বড় বিশ্বাস রয়েছে, সেই বিশ্বাস দ্বারা তিনি অনেক বড় বড় কাজ করেন। ঈশ্বর চান আমরা যেন বড় বিশ্বাসের অধিকারী হই এবং এই জগতে আমরাও যেন বিশ্বাসের দ্বারা বড় বড় কাজ করতে পারি। হালেলুয়া। আপনার বিশ্বাস গুরুত্বপূর্ণ। যিশু বলল, তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করেছে।
এই 12 বছরের যে সমস্যা, এই 12 বছরের যে ব্যাধি, এই 12 বছরের যে কষ্ট, তোমার বিশ্বাসই সেখান থেকে তোমাকে রক্ষা করেছে। আপনার বিশ্বাস গুরুত্বপূর্ণ। যদি আপনি কষ্টের মধ্যে আছেন, সমস্যার মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, বিভিন্ন ব্যাধির মধ্যে রয়েছেন, দুঃখ কষ্টের মধ্যে রয়েছেন, আপনি জেনে রাখুন ওগুলো থেকে যেটা আপনাকে মুক্ত করতে পারে সেটা হচ্ছে আপনার বিশ্বাস। আমেন। আপনাকে বিশ্বাসের যত্ন নিতে হবে, আপনাকে বিশ্বাসকে গুরুত্ব দিতে হবে, আপনার বিশ্বাসকে বৃদ্ধি করতে হবে, আপনার বিশ্বাসকে প্রোটেকশন দিতে হবে। এই জগতে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো আপনার জীবনে আসলে আপনার বিশ্বাসকে দুর্বল করে দিতে পারে, সেটা আপনাকে বিশ্বাসের যত্ন নিতে হবে। কিভাবে বিশ্বাসকে বৃদ্ধি করা যায় সেটার প্রতি আপনাকে খেয়াল দিতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। রক্তস্রাবে আক্রান্ত স্ত্রী লোকটি এই যে সুস্থ হওয়ার ঘটনা, এটা আমাদের বিশ্বাসের কথা বলে। আমেন। বিশ্বাস সম্বন্ধে শিক্ষা দেয় যে সে বিশ্বাস দ্বারা কত বড় অলৌকিক কাজ সে তার জীবনে দেখেছিল, কত বড় সমস্যার সমাধান সে করতে পেরেছিল বিশ্বাস করার দ্বারা। আপনি একইভাবে দীর্ঘ দিনের, দীর্ঘ বছরের, দীর্ঘ সময়ের সমস্যার সমাধান করতে পারেন বিশ্বাসের দ্বারা। আমাদের বিশ্বাস গুরুত্বপূর্ণ, আমাদের বিশ্বাস গুরুত্বপূর্ণ। সেই জন্য আমাদের বিশ্বাসকে যত্ন নিতে হবে, বিশ্বাসে পরিপক্ক হতে হবে, বিশ্বাসে বেড়ে উঠতে হবে, বিশ্বাসে কেঁদে উঠতে হবে, আমাদের বিশ্বাসের মানুষ হতে হবে, আমাদের বিশ্বাসের কথা বলতে হবে, বিশ্বাসের ঘোষণা করতে হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া।